জন্ম নিয়েছিলাম তো একসাথে, কিন্তু মৃত্যু আমাদেরকে একসাথে নিল না। এখনও স্বপ্নগুলো আমার ঘাড়ে এসে পড়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড। আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অনেকেই বুঝে গিয়েছেন। আর আসলে মুগ্ধ ভাইয়াকে নিয়ে ভিডিও অনেকেই চান, সবাই আমার সাবস্ক্রাইবার্সরা অতিরিক্তই মুগ্ধ ভাইয়াকে নিয়ে ভিডিও করি বোধহয়, এজন্যই আমার সাথে যুক্ত হয়েছেন। তো আজকে ওনাকে নিয়ে হয়তো লাস্ট ভিডিও করা হবে আমার, এরপর ওনাকে নিয়ে আর আমার আলাপ আলোচনা করা হবে কিনা আমি জানি না। তো এই ছবিতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু স্নিগ্ধ ভাইয়া। তো উনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে জন্ম নিয়েছিলাম একসাথে, কিন্তু মৃত্যু আমাদেরকে আর একসাথে করতে পারলো না। সে আমার কতটা আপন ছিল, সে আমার যে কি ছিল সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো এই বিছানাটার গ্রিন কালারের যে বালিশটা, এটাতে ঘুমাতেন স্নিগ্ধ ভাইয়া, আর অ্যাশ কালারের যে বালিশটা সেটাতে ঘুমাতেন মুগ্ধ ভাইয়া। তো রাতের বেলা এখন যখন মুগ্ধ ভাইয়া চলে যাওয়ার পর স্নিগ্ধ ভাইয়া এই বিছানাটাতে ঘুমায়, এখনও উনি হচ্ছে এই বিছানাটার যেই অর্ধেকটাতে ঘুমাতেন সে অভ্যেস মতো অর্ধেকটাতেই ঘুমান। কখনও তিনি তার বিছানার বাকি অর্ধেকটা ক্রস করেননি, কারণ যখনই হুট করে ওনার ঘুম ভেঙে যায় ওনার কাছে মনে হয় এই বুঝি মুগ্ধ ভাইয়া ওনার পাশে শুয়ে আছে, অথবা মুগ্ধ ভাইয়া এসে ওনার সাথে ঘুমাবেন। এই ল্যাপটপটাতে উনি বসে কাজ করতেন। উনি একজন ভালো মানের ফ্রিল্যান্সার ছিলেন। ফাইবারে ওনার প্রোফাইলে 5 স্টার রেটিংয়ের রিভিউ ছিল প্রায় 1000-এরও বেশি। তো এখানে বসে ওরা দুই ভাই কাজ করতো। তো যখন ওরা দুজন কাজ করতেন তখন একে অপরের ঘাড়ে হেলান দিতেন, এবং রাতের বেলায় সবচেয়ে বেশি ওদের আড্ডা দেওয়া হতো, গল্প করা হতো। তো লাইফ নিয়ে, জীবনের সব কিছু নিয়ে দুই ভাই রাতের বেলায় ডিসকাস করতেন। মুগ্ধ ভাইয়া ওনার ফ্যামিলি, ওনার বাবা মায়ের প্রতি খুবই কেয়ারিং ছিলেন, খুবই কেয়ারিং। উনি ওনার বাবা মার খুব যত্ন করতেন, যে দায়িত্বটা স্নিগ্ধ ভাইয়া বলছেন এখন ওনার উপর এসে পড়েছেন। আর এই সংবর্ধনা পুরস্কার এগুলো হয়তো আমাদের মুগ্ধ ভাইয়ারই ছিল, যতটুকু আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই হিসেবেই আর কি। আর এটা হচ্ছে ওদের ছোটোবেলার ছবি। আর একটা সবচেয়ে রিসেন্ট ওনার একটা স্বপ্ন ছিল, অনেক বড় স্বপ্ন, সেটা হচ্ছে ওনার স্বপ্ন ছিল যে উনি পুরো বাংলাদেশ 64 জেলা, আমাদের দেশে পুরো 64 জেলা হচ্ছে ট্রাভেল করবেন, ভ্রমণ করবেন। এটাই ওনার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। এই রিসেন্টেই হয়তো যদি আল্লাহ পাক ওনাকে না নিয়ে যেতেন তাহলে হয়তো উনি ইদানিংয়ের মধ্যেই ওরা 3 ভাই মিলে এই মাসেই হয়তো উনি স্বাধীনতার পর আমাদের থাকলে ওরা 3 ভাই মিলে এই দেশটা পুরো ট্যুর দিতেন। আর ওনার একটা স্বপ্ন ছিল, খুবই বিশাল আরও একটা স্বপ্ন, সেটা ছিল উনি সুইজারল্যান্ডে যাবেন বাকি পড়াশোনা শেষ করতে, পিএইচডি করতে। তখন উনি বাইক নিয়ে হচ্ছে পুরো সুইজারল্যান্ড হচ্ছে ঘুরবেন। ওনার খুবই শখের একটা বাইক ছিল। তো ওই বাইকটার নাম ছিল হচ্ছে বাম্বলবি। এটাকে নাকি উনি ভীষণ ভালোবাসতেন। মাঝে যখন মুগ্ধ ভাইয়া ছিলেন বেঁচে, তখন স্নিগ্ধ ভাইয়া বলেছিলেন ওনার কাছে বাইকটা যেন সেল করে দেয়। তো মুগ্ধ ভাইয়া বলেছিলেন যে উনি কখনো এই বাইকটা কাউকে দিবেন না, এটা ওনার শখের ভীষণ প্রিয় একটা বাইক। এই যে ছবিতে আমি শেয়ার করছি বাইকটা, এটা ওনার ভীষণ প্রিয় ছিল, অনেক পুরানো ছিল, কিন্তু উনি বলেছেন উনি কোনো দিন এই বাইকটা কাউকে দিবেন না এবং কখনো বিক্রিও করবেন না। তো এটা ছিল ওদের দুজনের 2টা বাইক, একটা মুগ্ধ ভাইয়ার, একটা স্নিগ্ধ ভাইয়ার। এই বাইক দিয়েই ওনার স্বপ্ন ছিল সুইজারল্যান্ড উনি ঘুরে বেড়াবেন। আর এই বাইক দিয়ে ওনার স্বপ্ন ছিল উনি পুরো দেশটা ঘুরে বেড়াবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওনার হয়তো এই স্বপ্নটা পূর্ণ হলো না। ওনার খুব ইচ্ছে ছিল সুইজারল্যান্ড যাওয়ার অথবা নিউজিল্যান্ড যাওয়ার, এটার জন্য উনি আইএলটিএস করছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব, এবং আপনাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট করব, যারাই আমার ভিডিওটা দেখবেন পারলে আমার এই কথাটা সবার মাঝে পৌঁছে দেওয়ার প্লিজ চেষ্টা করবেন। সেটা হচ্ছে গিয়ে, ইতিমধ্যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের নতুন স্বাধীন বাংলায় আমরা আলাপ আলোচনা করেছিলাম যে মুগ্ধ ভাইয়ার নামে একটা পানির ব্র্যান্ড যেন তৈরি করা হয় ওনার ছবি সহ। তা আমার সবার কাছে অনুরোধ থাকবে, যখন আমাদের মুগ্ধ ভাইয়ার নামে কোনো পানির ব্র্যান্ড হবে বা ইতিমধ্যে হয়তো হয়েই গিয়েছে,
আপনারা অনুগ্রহ করে যে পানির বোতলটা আছে এটা কোনো ক্রমেই রাস্তায় ফেলবেন না, পা দিয়ে ঠেলে ফেলে দিবেন না, এতে ওনার ভীষণ ভীষণ অসম্মান হবে, যেটা আসলে খুবই যন্ত্রণাদায়ক। তো আপনারা চাইলে পানির বোতলটা রাখতে পারেন, আর না রাখলে ওনার নামের যেই কাগজটা লাগিয়ে দেওয়া হবে বোতলের মধ্যে, সেটা আপনারা তুলে অন্তত ব্যাগের মধ্যে রেখে দিয়েন, কিন্তু আপনারা বোতলটা ফেলে দিলেও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফিজ।